তো লতা হ্যাঁ ভালো আছিস? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে হুম। যে আমাক কেন আজ 5টা দিন জানালো না যে তুই এইখানে ঈদ করবো নাকি ভাই শ্বশুর আমি বাড়িতে? আসলে আমার মনের ডিসিশন আমি নিতে পারিনি বুঝছেন। তোর মন বলতে কারণ কিছু আছে? না তা নেই, আমার মনে যদি থাকতো তাহলে কি মানুষের কাছে লাত্তি করি প্রিয় দর্শক, মেজুটি পর্দায় সবাইকে স্বাগতম। অনেক দিন পরে এসেছি লতা পারভিনের বাড়িতে। আসলে অনেক দিন পরে এসেছি। জাস্ট আমি কেন সময় পাচ্ছি না এটা আমিও বলতে পারতেছি না, আর কেন আসতেছি না সেটাও তো আপনারা জানেন। আসলে সময় না পাইলে আসা যায় না। কিন্তু আজকে লতার বাসাতে এসেছি এই জন্যই যে লতাকে আমি বলেছিলাম যে তুমি এইখানে ঈদ করবে নাকি শ্বশুর বাড়ি ঈদ করবে, এই কথাটা জানার জন্য 2 দিন ফোন দিছি। আমাকে জোসনা আপা জিজ্ঞাসা করেছেন যে আসলে আমি দায়িত্ব ঠিকভাবে করতে পারি না। আসলে দায়িত্ব সত্য কথা, আমি 2 দিন ফোন দিছি, কেন আমাকে 5 দিন হয়ে গেল, কেন আমাকে আসলে জানালো না। আমি কিন্তু আসলে আপনি যে লতাকে টাকা দিবেন এই কথাটা আমি বলি নাই। যদি বলতাম আমাকে 5বার ফোন দিত, ঠিক আছে আমি মানতেছি, কিন্তু এটা ছিল একটা গোপনীয়তা, বলবো না, দেখি কি বলে। আমি জানতে চেয়েছিলাম যে লতা এখানে ঈদ করবে না শ্বশুর বাড়ি ঈদ করবে, ঠিক আছে। যদি এইখানে ঈদ করে তাহলে আপা বেশি টাকা দিবে, যদি শ্বশুর বাড়ি ঈদ করে আপা একটু কম দিবে, কারণ শ্বশুর বাড়ি যাবে, ওখানে তো আত্মীয় সবাই থাকবে, সমস্যা নেই। আলিপ তো টাকা নিয়ে যাবেই। তো আমাকে কেন জানালো না সেই কথাটা আজকে আপনাদের সাথে সরাসরি আমি শেয়ার করব, ঠিক আছে। যে আমি যে টাকা দেব তাহলে আমাকে জানাতো নিশ্চিত, এটা মিস নাই, ঠিক আছে। আর আমাকে কেন জানালো না আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখে আগে লতার বাসায় যায়, আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আর লতার কি অবস্থা সেটাও আপনাদের সাথে শেয়ার করব, অনেকদিন আসি না। দেখি। আসসালামু আলাইকুম। গেট খোলায় বাবা, দেখছেন নতুন ঘর তুলেছে, বাহ ফাইন, ওয়াও নাইস। এই যে আসসালামু আলাইকুম, ওয়াও, বাসায় লোক নেই না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তো। ওয়াও, কানে হেডফোন, হাতে মোবাইল, করছো টিকটক? টিকটকে ঠিকঠাক। সময় যে কাটাই। মেকআপ লিখছিস নাকি মুখে? আজকাল দেখতেছি মুখটা অনেক সুন্দর সুন্দর না। না টেনশন করি না তো এই জন্য সুন্দর লাগতেছে। নাইস। আসলে কিসের টেনশন, যার সুখের সংসার, স্বামী আছে, সন্তান আছে। কয়টা শিল্পীর এরকম স্বামী সন্তান আছে, সবগুলোর তো বুড়ি স্বামী জুয়েন আমার হচ্ছে আমার ইয়াং জামাই, ইয়াং জামাই প্রত্যেকটা। শাশুড়ি, হ্যাঁ ইয়াং শ্বশুর, হ্যাঁ, ইয়াং এরকম দেওর, এরকম সব কপাল ইয়াং। কার আছে? সবাই তো বুড়ি স্বামী পাইছে, আর শাশুড়ির কথা তো বলবোই না, হয়তো মারা গেছে। হ্যাঁ, তাই না? আচ্ছা আপনার শাশুড়ি ইয়াং আছে তো ওরে ওরে অনেক, বাবা, বুঝছেন? আলহামদুলিল্লাহ, করতে শুক্রিয়া। আসতেছেন। আসলে আমি এসেছিলাম, প্রিয় দর্শক, সবার সম্মুখে আজকে বলবো অনেকদিন পরে লতার বাসায় এসেছি। জোসনা আপা, এই যে লতার জন্য আপনি আমাকে বলছেন যে আমি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি না। আমি লতাকে 2 দিন ফোন দিছি, লতা তুমি এইখানে ঈদ করবে নাকি শ্বশুর বাড়ি ঈদ করবে। আসলে এটা কেন জিজ্ঞাসা করেছি, ভাই এটা লতা আমাকে বলেছিল যে আমি ফোন করে আপনাকে জানাবো, লতা কিন্তু আমাকে ফোন দিই নাই। আমি যদি একটাবার বলতাম যে লতা আমি তোমাকে কিছু টাকা দিতে যাব, ও 5বার ফোন দিত নিশ্চিত। জীবনে কিন্তু কেন আমাকে দিল না? লতার টাকার লোভ নাই আমি জানি, কিন্তু কিন্তু ও আমাকে কেন ফোন দিল না? লতা তুমি কেন ফোন আমি দিলে তো না? বলবো, এখন বলবো না তো। কেন বলবে না? বলবো কেন ফোন দিনে, আমি তো যাবই না, তাহলে ফোন দিব কেন? আচ্ছা, তুমি যাবা না সেটাই আমি জানতে চেয়েছি, যে তুমি এইখানে ঈদ করবা না শ্বশুর বাড়ি ঈদ আগে আপনি করবা। বসেন তারপরে বলবো। আইসো জামাই বইসো একটু। আসেন কোথায় বলবো? ফোনে বসে আর দিব। ঘর বাড়ি কি হবে? ওটা না বললেই নাই, যার যেটা ইচ্ছা করতে পারে। দেখেন, আসলে একটুখানি ঘর তোলার জন্য আমরা যে কষ্ট করি, আর সেই ঘরগুলো যদি এই অবস্থা হয় তাহলে মনে হচ্ছে যে লতার বাড়ি অনেক সুখ আছে, অবশ্যই তাই না? ঘর বাড়ি দেখেই বোঝা যায় যে অনেক অনেক সুখ সুখ, দেখে না? আছে লতার। এই যে এখানে কিটা থাকে, ওমা, এই ঘর কার আবার? সব 3 দিন এত কাটা কেরে, ওই পাশে কাটা, এই দরজা হেনে কাটা, ডাকাত হয়েছে নাকি? কি রে, এদিকেও কাটা, ডাকাতি হয়েছে নাকি? হ্যাঁ, তার বিষয়ে
এ কি রে এটা কয়েছে কিটা মানে ডাকাতি করেছে না তো বাড়ি নাকি ওগুলো বাদ দেন, ওগুলো আমি না এটা তো কষ্টের তাই এটা তো আসলে কোনো লোক করে দিই নাই কোনো লোক করে দেয় না, ওটা তো কেউ বোঝে না। হ্যাঁ আমার সন্তান যদি না বোঝে হ্যাঁ। যে আমার মা কষ্ট করেছে, আপা ভালো আছো? হ্যাঁ ও টিকটকার আপা ভালো আছো? ওয়াও নাইস নাইস। হ্যাঁ পদ্ধতিই বাসেনি কান তো দেখি তাও তো এক কথা আপু তোমার পারমিশন নিতে হবে আপনি ভিডিও হ্যাঁ বাট হুয়ার হ্যাঁ কেলাচ্ছা হ্যাঁ তোর পারমিশন লই না আবার তুই কিছু কবি নাকি আমার কোনো পারমিশন লাগে না, আমি মানুষটাই অপারমিশন, বুঝছেন? আমার সাথে কারোর পারমিশন লাগে কথা তুই ফ্রি সার্ভিস আমি ফ্রি সার্ভিস, আমাকে যে যেমন পারে আসাদ দিবি, যে যেমন পারে আবার ঠিক করে না আসাদ দেওয়ার মতো আজ কয়েকদিন হয়ে গেছিস মনে হচ্ছে এক মুঠ হয়ে গেছিস শরীর শুয়ে এখন কিন্তু ভালো লাগতেছে মানে চিকন হয়ে গেছিস তো কদিন মোটা হয়ে গেছিল তো এরা হচ্ছে তো ওই ট্যাবলেট লাগতেছিলি তো আজ কয়দিন মনে কর যে মনে হয় শ্বশুর বাড়ির চিন্তায় আমি আবার কবে মোটা হইলাম না ও ধুর আমার খাওয়া যখন হয় শানিটু তখন একটু হয়েছে মোটা হইছিলাম, ওডি আছে মোটা, মানে গেদা মেদা পেটে আসলে মোটা হয় ওরে হ্যাঁ মোটা হয় না, মানে গেদা পেটে আসলে শুকিয়ে যায়, তবে যখন গেদা হওয়ার সময় হয়, হ্যাঁ হওয়ার সময় তখন মোটা হয়। ও তা আমার শালিনা তুই আগে মোটা শালীন আগে হয়েছিল যে সে শরীরে, শালিনা মাম্মা মোটা হয়েছিল ইস, আচ্ছা আমার কথা কন্ত ও তো আপু আর একজনের বিষয়টা এখানে না ঠিক আছে এই লোকটাই ভেজাল না একবারে। আপু বসেন চলেন ভাইয়া, হ্যাঁ বৃষ্টি হয়েছে বুঝছেন, হ্যাঁ বৃষ্টি হয় সব বাড়ি একই অবস্থা বাড়িঘর লেটে গেছে, আমি এটি ফাইন হয়েছে না বসার জায়গা ভালো করেছিস বানাইছি। হ্যাঁ কিন্তু তোদের আসলে মনে করেন যে খাসি কুকুর থাকে সেই খাসি কুকুরটা হচ্ছে গিয়ে ঘর বাড়ি ভাঙছে খাসি কুকুরটা হচ্ছে ওর বোনের ছেলে ঠিক আছে ও একটা বড় হলে মনে করেন যে পাকা গাঁজাখোর হবি এই কষ্টে ঘর বাড়িগুলো কিন্তু আসলে আপনাদের অনেক অনুদান আছে আপনাদের অনেক ভালোবাসা আছে আপনাদের টাকা আছে আপনাদের সহযোগিতায় কিন্তু এই লতার ওই ঘরটা তোলা হয়েছে ওই ঘরটা তোলা হয়েছে অনেক কিছুই করা হয়েছে আর সেইগুলাই কিন্তু আসলে বাড়ির যদি খাসি জানোয়ার থাকে না সেগুলো যদি আসলে নষ্ট করে ও আমাকে দেখে সারি প্রথম মনে হয় গেটে বার হয়েছিল আমাকে দেখে সারি মনে হয় ওই দিক চলে গেল ও বাচ্ছিল না কেডা? সিয়াম না কি নাম ওর? বাতি, ও আমাকে দেখে সারি ওই দিক চলে গেল ঠিক আছে ওই আপনি দেখছে তাই চলে গেছে। তা আসলে সত্য কথা বিশ্বাস করবেন না নে ঘর বাড়ি লতাও করেছে আমিও করেছি আসলে কষ্ট হয় একটা জিনিস করতে আমার কিচ্ছু নেই, না তোমার কিছু নেই সেটা আমারও কিছু নেই কিন্তু যতটুকু গড়া হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের অনুদান দিয়ে এটুকু করতে খুব কষ্ট হয়েছে কিন্তু সেটুকু যদি নষ্ট করে এরকম আসলে জানোয়ারের বাড়ির পোষার চাইতে না পোষা ভালো আমি উচিত কথা কই বুঝছেন আমি ছোটকাল থেকেই ওর যখন আজ থেকে 5 বছর আগে আরো এইটুক ছিল তখন থেকেই মনে করেন খাইতো আমি তখনই কইছি বাইতেন বাই কর কিন্তু ওর মা তো কথা শোনে না মানসিক কষ্ট দেখলে ওর মার আসলে ভালো আমি লাগে আমার না মার বিষয়ে কিছু কইনি ঠিক ভাই, আছে, কারণ মার বিষয়ে বলতে গেলে অনেক মানুষ অনেক কথা ভাববে যে মা দেখতে পাচ্ছে না এখন, সেটা সময় নাই। মানে ওর মার একটা ময় কি যে কষ্ট দেখতে পায় না ওই জন্য মনে করেন আপনি যে একটা আশপাশে একটা গরিব মানুষ আছে একটা বাচ্চা আছে ভাত পাচ্ছে না আপনি খালি লতায় মাখন আমি মানুষ করি মানুষ মানে ছাড়া এইটুকুকেই এই ভালোবাসাটুকুর জন্য ওই আদরে বাদর হয়ে গেল বুঝছেন এই জন্য তো ঠিক আছে লতার সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন কিরা কথা কয় আবার হ্যাঁ কিরা? আচ্ছা আমি কথা কইছি ও, দেখুন, যে ধুর। কথা কই কুকা, তো লতা হ্যাঁ ভালো আছিস আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন কথা হচ্ছে হুম। যে আমাকে কেন আজ 5টা দিন জানালো না যে তুই এইখানে ঈদ করবো নাকি ভাই শ্বশুর আমি বাড়ি আসলে আমার মনের ডিসিশন আমি লিবির পারিনি বুঝছেন, তোর মন বলতে কারণ- কিছু আছে না তা নেই, আমার মনে যদি থাকতো তাহলে কি মানুষের কাছে লাত্তি করে খাইতাম কোন লাত্তি কিন্তু আমি একদিনও দিইনি একটা লাত্তি দেওয়ার শখ দেন আমার ভাই, আছে আপনি দিয়ে দেন, আমার একটা আপনি লাত্তি দেওয়ার দিলেই শখ সব আছে কিছু favorite, বুঝছেন? না আমার এটা মানে আমি আপনাকে কইনি, আপনি আমাকে ফোন দিছিলেন, হ্যাঁ সে আমি দেখছি কিন্তু ফোন ব্যাক করিনি, আচ্ছা ঠিক আছে? কারণ আমি নিজের ডিসিশন নিজেই নিতে পারছি না, আমি হেনে করব না কোনে, আমি যদি হেন তেন চলে যাই, আমি যা ডাইরেক্ট কথা কই ভাই, আপনারা জানেন যে আমার মা হেনে হনে যায়, হ্যাঁ এটা হুম। সবাই জানে, হুম ওই জন্যই আমি যদি চলে যাই, জি দেখেন আমার ছোট বোন, আমার বড় বোন বা আমার বাড়ির সবাই আচ্ছা সবাই কিন্তু আমরা মানুষেরটাই খাই, এটা সবাই জানে, দর্শকও জানে। হুম তো আমি যদি চলে যাই তাহলে আমার মা এই যে জায়গায় জায়গায় যায়, খাওয়ার তালি আসবে এখন খাবি কি মানে জায়গায় জায়গায় যায়, একটু যে যায় দিক, যেটা বাংলা কথায় যে যায় থুক,
ওইটি কিন্তু আমি বাঁচে না থাকলে হচ্ছে না, হচ্ছে না। কারণ আচ্ছা আমার ছোট ছোট বোনরা একজনের জন্য তার 7 জনে মারা যাচ্ছে না। আচ্ছা তো এই জন্য আমার বলছি, আমি আমার শ্বশুর বাড়িতে বলছি, তো আমার ওনারা ভালো বোঝে, কিন্তু আবার মাঝে মধ্যে কই যে চলে যাবো, কেন কই এই যে এই অশান্তি। না আমি করছি যে তুই একা 7 জনের চিন্তা করলো, কিন্তু 7 জন যে তো পাড়া মারি ফেলতেছে। আমাকে যদি পাড়া মারি হেলা দেয়, হ্যাঁ আপনি অবশ্যই জানালে আসে। না ঠিক আছে, মানে আজ কয়দিন মাঝে মাঝে তো দেখে ঠিক আমার পাই সেই কাজা বুঝি তবে ভাই, আমি যে আসলে বুক ফাইটি কার কাছে আপনারা পাবো, কিন্তু শুনছেন যে ভালো লতা নাই। 7 জনের চিন্তা করতে যে আমি চলে গেলে পারে ওটুক আনবে কে খাওয়াবে কে, কিন্তু ওই কয়টাই কিন্তু ওই গুণই খায় সারে আবার লতার এবার করে ধরতেছে, এবার করে ধরতেছে, ঠিক আছে না বুঝছেন? আমার বোনরা আমাকে ওকে ধরে না, যেটি সত্যি মানে কথা। মানে ধরতে চায় কিন্তু পারে না, কিন্তু ঝরকা করতে চায়নি মুখের কথা আইগা কে কে এদিকে আয়, এদিকে আয়, তোর মুখ কিন্তু ধেই ঝরকা করতে এদিকে আয়। এদিকে মুখ না দেখলে ঝরকা হয় না, দেখেছেন আমি হেনে দাবাই লইছি আমার সামনে ওই পাশ থেকে ঝরকা করতেছে, খালি বোঝেন বোঝেন ওই আমাকে কেউ ভালোবাসে না জানেন আপনারা। তুই তো কালসাপ পুষতেছিস এই সেই যে যে দর্শক শুনেন, আপনারা আমাকে কম কম ভালোবাসতেছেন, এখন বাড়ির লোকও কেউ ভালোবাসে না, যে কয় একবারে দাবি আসলে ধরে একটা কয়। কথা কি সত্য কথা, যার- ভালোবাসা ওই সারা কথা জীবন আছে না থাকে। ভাই, দুঃখিনী যেদিক যায় ওই নদী হলে তত সুখী দেখছে, না মূল কথা কি আসলে ভালোবাসা সব সময় থাকে না, এক সময় আমারও ভালোবাসা অনেক ছিল, সব ভালোবাসা হারিয়ে গিয়েছে, এটা না বলে ঠিক আছে আসলে। ভাই আপনার কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আবার দেখা হবে, হ্যাঁ।